নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। চলুন আপনারা দেখে নিই। আজকে আমি আপনাদের সাথে অরেঞ্জ মশলা চাই রেসিপিটি শেয়ার করব। এখানে চিনি আছে, দারচিনি আছে, এলাচি 2 টুকরো, তেজপাতা আর আদা থেতো করা। এখানে আছে 1 কাপ জল আর দুধ আছে ছোটো কাপের 1 কাপ। আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে করতে পারেন। এখানে আমি আদা আর এলাচি আর দারচিনিকে শিলনোড়ায় থেতো করে নিচ্ছি। একটা সসপ্যানে জল দিয়ে দিলাম। অল্প গরম হয়ে আসার সাথে সাথে চিনি, তেজপাতা আর ওই মশলাগুলো আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর একটু গরম যখন জলটা ফুটছিল, তারপর ওর মধ্যে আমি চা পাতাগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 চামচ আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো মতন ফুটাবো। এইভাবে চামচের সাহায্যে এভাবে ফুটিয়ে নেবেন ভালো মতন। কালার একটা আলাদা এসছে। তারপর আমি এর মধ্যে একটা ফুড কালার, অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে একটা কালার আসে আলাদা রকম। তার জন্য আমি অরেঞ্জ মশলা চাই বানাচ্ছি, তার জন্য আমি অরেঞ্জ কালারটা এখানে ইউজ করেছি। তারপর চাটা ফুটার পরে আমি দুধটা দিয়ে দিলাম। দেখুন, দুধ দেওয়ার সাথে সাথে একটা অরেঞ্জ ভাব চলে এসেছে। আর এই চাটা খেতে এত টেস্টি হয়, বলার মতন নেই। তো চাটা ফুটে যাচ্ছে, চাটা একটু ফুটিয়ে নিচ্ছি। তো 1-2 সেকেন্ড এভাবে একটু নাড়িয়ে নেব। পুরো দোকানের মতন দেখুন হয়েছে চাটি। বাজারে তো আমরা এইসব চা খাই, চাটা আমার তৈরি হয়ে গেছে। বাজারে চায়ের দাম অনেক, তো আমরা কেন এত টাকা দিয়ে বাইরে খাবো? আমরা বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলি একদিন। সবাই বলবে বারবার। রেডি আমার অরেঞ্জ মশলা চায়।